Assalamu alaikum, dear learners. You are most welcome to my online class. Hope you are keeping well by the grace of Almighty. I am also well. Today's lesson is transformation of sentence. Sentence এর পরিবর্তন structurally একটা ফর্মে থাকলে it should be formed in another form. So you know all that comparison of adjective is also the part of transformation of sentence. তো আজকে comparison of adjective এর তুলনা এটাকে আমরা ডিগ্রি চেঞ্জ হিসেবে জানি. This chapter is included in your text and it is available in your question paper. তোমরা সবাই জানো ডিগ্রি চেঞ্জ three kinds of degree: positive, comparative and superlative form. Positive, comparative and superlative form. Main duty is to change the form of adjective. অ্যাডজেক্টিভের একটা ফর্মে থাকলে যদি এটা পজিটিভ ফর্মে থাকে তাহলে এটাকে অন্যান্য ফর্মে চেঞ্জ করতে হবে. যেমন আমি যদি লিখি বিউটিফুল, সুন্দর, it is in positive form. এটাকে কম্পারেটিভ ফর্ম নিলে যেহেতু মোট সিলেবাস অনেকগুলো সিলেবাস বিশিষ্ট বিগ ওয়ার্ডগুলোতে আগে কম্পারেটিভে মোর এবং সুপারলেটিভে মোস্ট বসিয়ে চেঞ্জ করা হয়. বিউটিফুল এর কম্পারেটিভ ফর্ম হলো মোর বিউটিফুল. সুপারলেটিভ ফর্ম মোস্ট beautiful. Some adjective is finish with y. y দ্বারা অনেক পজিটিভ ডিগ্রি আছে, শেষ দিকে y থাকে. এটার সিস্টেমটা হলো y এর পরিবর্তে ier যোগ করে কম্পারেটিভ এবং ies যোগ করে সুপারলেটিভ ফর্ম করতে হয়. যেমন happy. Happy is an adjective. সুখী adjective একজনের অবস্থান গুণ প্রকাশ করেছে. এই happy এর কম্পারেটিভ ফর্ম y থাকাতে y উঠে গিয়ে ier, happy থেকে হবে happier আর সুপারলেটিভ ফর্ম হবে happiest. এরকম যদি y থাকে তাহলে এই সিস্টেমে তোমরা এটা কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্মে নিতে হবে. যেমন আরেকটা एग्जांपल আগলি, এটার মধ্যেও y শেষ দিকে আছে. ঠিক আগের সিস্টেমটাই ইউ শুড ফলো. y উঠে গিয়ে এখানেও ier, ugliest, liest, ugliest. আর এমনিতে নরমালি ইআর এবং ইএসটি যোগ করে কিন্তু কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম করা হয়. তবে কিছু ব্যতিক্রম আছে যেগুলো ডবল ডিজিট, পজিটিভে সিঙ্গেল ডিজিট কিন্তু কম্পারেটিভ এবং সুপারলেটিভে ডবল ডিজিট ইউজ করতে হয়. যেমন বি, এটাকে যদি কম্পারেটিভ করা হয় তাহলে একটা জি লিখলে ভুল হবে, এখানে ডবল জি লিখতে হবে. big, bigger, biggest. This is the correct form. Another exceptional change is bad. Bad অর্থ you know, bad মানে খারাপ, বাজে. কিন্তু এখানে ইয়ার যোগ করলে it should not be correct. এটাকে ভিন্ন সিস্টেমে করতে হবে. Bad, worse আর সুপারলেটিভ ফর্ম হবে
worst. Bad, worse, worst. যারা এই চেঞ্জটা না জানো, you can learn it, শিখে নিতে পারো। আবার ব্যাড এর অ্যান্টোনিম হলো গুড, এটার চেঞ্জটাও কিন্তু ব্যতিক্রমী, পজিটিভের সাথে কোনো মিল নেই। গুড, বেটার, বেস্ট। So I think that you have learned the changing form of the degree and some important rule is available যেগুলো না জানলে তোমরা সেন্টেন্স চেঞ্জ করতে পারবে না। আমি ফান্ডামেন্টাল কিছু দেখিয়েছি, কিন্তু রুলের মধ্যেও যেতে হবে। যেমন ডিগ্রি চেঞ্জে নো আদার দ্বারা একটা রুল আছে, যেটা পজিটিভ, নো আদার দ্বারা কম্পারেটিভ এবং সুপারলেটিভ কিভাবে করতে হবে I will teach you now. First of all, I am writing a sentence. No other country in the world is as beautiful as Bangladesh. Look at the sentence. Here, adjective is beautiful and it is positive form. কারণ এর আগে মোর, মোস্ট কোনো কিছুই যোগ করা নেই এবং নো আদার দ্বারা সেন্টেন্সটা শুরু হওয়াতে ডেফিনেটলি ধরে নিতে হবে যে এটা কি পজিটিভ ফর্ম। কিন্তু যখন এটাকে কম্পারেটিভ ফর্ম করবে তখন কি হবে ফলো করতে হবে যে নো আদার যুক্ত সেন্টেন্সের পজিটিভ ডিগ্রি এর সাবজেক্ট থাকবে এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স সবার পরে, কিন্তু কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি করার সময় সাবজেক্টটা নিয়ে নিতে হবে সবার আগে। যেমন এখানে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, সো বাংলাদেশ ইজ সাবজেক্ট, তাই আই রাইট ইট এট দ্য বিগিনিং, শুরুতেই, কিন্তু সাবজেক্টটা ইউজ করলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পর অলওয়েজ একটা অক্সিলারি ভার্ব ইউজ করতে হয়। সেন্টেন্সে যেহেতু ইজ আছে আমি অলসো ইউজড ইজ। বাংলাদেশ ইজ কম্পারেটিভ ফর্ম more beautiful than any other country in the world. প্রথমটার মিনিং হলো নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ এস বিউটিফুল এস বাংলাদেশ। বাংলাদেশের মতো সুন্দর দেশ বিশ্বের মধ্যে আরেকটাও নেই। আর কম্পারেটিভের মিনিংটাও ঠিক সেম, কিন্তু স্ট্রাকচারালি ডিফারেন্ট, যে বাংলাদেশ ইজ মোর বিউটিফুল দেন এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এখানে অন্য দেশগুলোর সাথে তুলনা করা হয়েছে, তাই বিউটিফুলের রিপ্লেসমেন্টে এখানে মোর বিউটিফুল ইউজ করা হয়েছে, যে বাংলাদেশ হলো বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে অধিক সুন্দর। যদি বলো যে তাহলে ফর্মুলাটা কি, ফর্মুলাটা হলো কম্পারেটিভ করার সময় সাবজেক্টটা তোমরা শুরুতে ইউজ করবে, যে কোনো কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে সাবজেক্টের পরে বি ভার্ব ইউজ করতে হবে। এখানে ইজ হলো বি ভার্ব, সাবজেক্ট বি ভার্ব, কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে এখানে বিউটিফুল এর পরিবর্তে লিখেছি মোর বিউটিফুল। মোর বিউটিফুল হলো কম্পারেটিভ ফর্ম। ফর্মুলা অনুযায়ী দেন এনি আদার, যেহেতু অন্যের সাথে তুলনা করে তাই দেন ইউজ করতে হবে। দেন এনি আদার যে কোনো কম্পারেটিভ, নো আদার যুক্ত সেন্টেন্সে কম্পারেটিভে দেন এনি আদার ইউজ করতে হবে। দেন এনি আদার এর পরে অবজেক্ট,
তো প্রশ্ন করতে পারো যে হোয়ার ইজ অবজেক্ট লোকেটেড, অবজেক্টের অবস্থানটা কোথায়। পজিটিভ ডিগ্রি নো আদারের পরে অংশটাই হলো অবজেক্ট, মানে নো আদারের পর থেকে বি ভার্বের আগের যেই পার্টটা আছে সেটাই হলো অবজেক্ট। তাহলে এখানে কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হলো অবজেক্ট। এখন যদি বলো সুপারলেটিভ ফর্মটা কি হতে পারে, তাহলে বলবো সিমিলারিটি আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কম্পারেটিভ এবং সুপারলেটিভের মধ্যে সিমিলারিটি আছে। এখানেও সাবজেক্টটা আগে ইউজ করতে হবে, তো আমি তাই লিখলাম অক্সিলারি ভার্ব বি ভার্ব ইজ আনচেঞ্জড। এখন বিউটিফুলের কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, তাহলে মোর বিউটিফুলের জায়গায় লিখবো মোস্ট বিউটিফুল, কিন্তু যে কোনো সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল দিয়ে ইউজ করতে হবে। তাহলে বাংলাদেশ ইজ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ হলো বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ। এটা যেহেতু সবার মধ্যে তুলনা করা হয়েছে, তাই সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেছে, এই কারণে মোস্ট বিউটিফুল ইউজ করা হয়েছে। তো এই ফর্মুলাটা কি হতে পারে একটু দেখে নাও। এখানেও সাবজেক্ট বি ভার্ব, তারপরে আর্টিকেল ইউজ করতে হবে যে কোনো সুপারলেটিভ ডিগ্রিতে। এখন সুপারলেটিভ ফর্ম ইউজ করো, সুপারলেটিভ ফর্ম প্লাস অ্যাডেন্ট অবজেক্ট ইউজ করে তোমরা কি করতে পারবে, সুপারলেটিভ ফর্মে পরিবর্তন করতে পারবে। তো এই ফর্মুলাটা আশা করি ইউ হ্যাভ ক্যাপচার্ড। পরের ক্লাসে I will arrive with you and with another formula. Okay, thank you.